লীলা বোঝা বড় দায়মা, কঠিন আছে, কিন্তু গৌর হরির লীলা সহজেই বোঝা যায়। কাঁচা রস। দেখুন, গৌর হরি হচ্ছে পাকা আম, আর আমার গোবিন্দ হচ্ছে কাঁচা আম। হরি বল, হরি বল, হরি বল। মালদার মাটিতে আমি একটা আমের উপমা দিলাম। বাগান দিয়ে যাচ্ছ মা, একটা কাঁচা আম খেতে ইচ্ছে হলো, কি করতে হবে? আমটা পাওয়া যাবে? হয় গাছে উঠতে হবে, না হলে ঢেলা মারতে হবে, না হলে আকুশি দিয়ে সেই আমটাকে পাড়তে হবে। তাহলে শ্রম দিতে হলো, কিছু একটা কৌশল অবলম্বন করতে হলো। কাঁচা আমটা আমি খাবো মনে ভাবি, তাহলে অত সহজে কাঁচা আমটা আমার হাতের মধ্যে আসবে না, হাতের মুঠোয় পাওয়া যাবে না, যাবে না। তো কৃষ্ণ হলো আমার কাঁচা আম। আর আমি বাগান দিয়ে চলে যাচ্ছি, আমি অন্য মনে অন্য ভাব নিয়ে, অন্য চিন্তা ভাবনা নিয়ে আমি হয়তো বাগানের রাস্তা ধরে চলে যাচ্ছি। আমি আমের কথা ভাবিনি, কোন গাছে আম পেকেছে কি না পেকেছে এটা আমার মাথার মধ্যে জাগেনি। কিন্তু আমি বাগানের পথ ধরে যখন চলে যাচ্ছি, দেখা গেল কি ঠুস করে একটা গাছ থেকে পাকা আম খসে পড়লো আমার সম্মুখ পানে। হরি বল। তাহলে পাকা আমটা কিন্তু আমি চাইনি, ভাবিনি, ভেবেছিলাম কি আমি চেয়েছিলাম, কিন্তু পাকা আমটা বিধাতার অমোঘ নিয়মে গাছ থেকে খসে পড়লো। পাকা আমটা দেখার পরে আমি সেটাকে তুলে আমি সেবা করলাম বা খেলাম, বুঝা গেল? তাই গৌর হরি হলো পাকা আম। বোঝা গেল মা? গৌর হরি হলো পাকা আম, না চাইতেই পাওয়া যায়। তাই তো গৌর হরি এমন পাকা আম যে ওই ভোলক থেকে গোলকে নিয়ে এলো এই হরি নাম, জীবের দ্বারে দ্বারে যে চাই তাকে তো দেয়, আর যে না চাই, যে অযাচক, তাকেও জোর জবস্ত করে পুরানো ফোনটা আনতে বলে গেছিল।